প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.2-এর 28 নম্বর অঙ্কটি সমাধান করব। এটি কিন্তু একটি রচনামূলক বা সৃজনশীল অঙ্ক। আমরা রচনামূলকও বলতে পারি, সৃজনশীলও বলতে পারি। দেখো, এই অঙ্কটিতে বলেছে ত্রিভুজ এবিসি এর কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি, এ বি ইকুয়াল 5 সেন্টিমিটার আর বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার। এখানে তিনটা অঙ্ক দিয়েছে, ক, খ এবং গ। ক নম্বরে বলেছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বরে বলেছে কোণ সি ইকুয়াল থিটা হলে সাইন থিটা কস থিটা এর মান নির্ণয় করো। এবং গতে বলেছে উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে ইকুয়াল সেক স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার এ। এটি দেখাতে হবে। তাহলে দেখো, প্রথমেই আমি 28-এর ক নম্বর অঙ্কটি সমাধান করব। 28-এর ক। তাহলে দেখো, এখানে আমি লিখতে পারি যে দেওয়া আছে এখানে দেখো দেওয়া আছে হলো এ বি ইকুয়াল 5 সেন্টিমিটার সেমি এবং বিসি ইকুয়াল দেওয়া আছে আমাদের এখানে 12 সেমি। আর কোণ বিটা বলেছে কি 90 ডিগ্রি, কোণ বিটা হলো 90 ডিগ্রি। এবং আরও একটা কোণ দেওয়া আছে, সেটা হলো কোণ সি ইকুয়াল থেটা। অর্থাৎ এই উদ্দীপকের আলোকে এবং প্রশ্নের মধ্যে যে ক্লুগুলো দেওয়া আছে সেই ক্লুগুলো কিন্তু আমরা দিয়ে দিলাম। এখন দেখো, এই আলোকে, এই উদ্দীপকের আলোকে, বর্ণনার আলোকে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। দেখো, সমকোণী ত্রিভুজটা এভাবে আমরা অঙ্কন করলাম। কোণ বিটা বলেছে সমকোণ, তার মানে এইটা হলো 90 ডিগ্রি। বি বলেছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানেই সমকোণ। এখন থেটা কোণ, এইটা হলো থেটা কোণ হলো সি। তাহলে এখানে আমরা এটা দিয়ে দিলাম। এখন দেখো, এ বি বলেছে কত 5 সেন্টিমিটার, এখানে আমরা 5 দিয়ে দিলাম। আর বিসি বলেছে 12 সেন্টিমিটার, এখানে আমরা 12 দিলাম। এবং এই কতে বলেছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে। এখন দেখো, আবার যদি আমরা বলতাম যে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে বা এবিসি সমকোণী ত্রিভুজ থেকে, একই জিনিস। পিথাগোরাস এবং সমকোণী ত্রিভুজ একই জিনিস। এখন দেখো, তাহলে আমরা জানি কি সমকোণী ত্রিভুজের সূত্র বা পিথাগোরাসের উপপাদ্যটা কি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে যদি লম্ব এবং ভূমি চাইতো, তাহলে লম্ব ভূমিকে আমরা সমান সমানের আগে রাখতাম, সামনে রাখতাম, এবং অতিভুজটা পরে রাখতাম। কিন্তু এখানে কি অতিভুজই চেয়েছে, অতিভুজ কি আছে এখানে এসি, তাহলে অতিভুজই কিন্তু চেয়েছে, অতএব অতিভুজই আমরা প্রথম রাখব। তাহলে এসি স্কোয়ার, অতিভুজ হলো দেখো এসি স্কোয়ার, আর লম্ব আছে কি এবি স্কোয়ার প্লাস ভূমি হলো বিসি স্কোয়ার। তাহলে হয়ে গেল কি লম্ব স্কোয়ার ইকুয়াল, এখানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। এসি স্কোয়ার ইকুয়াল এবি এর মান কত আছে? এবি এর মান হলো 5 স্কোয়ার প্লাস বিসি এর মান 12 স্কোয়ার। এখন দেখো, অর্থাৎ এবি এর মান যেহেতু আছে 5, আমরা 5টা বসিয়ে দিলাম এবং স্কোয়ার দিয়ে দিলাম। আর এখানে বিসি এর মান আছে কিন্তু 12, আমরা 12টা বসিয়ে দিলাম এবং স্কোয়ার আছে এখানে, স্কোয়ারটা দিয়ে দিলাম। এখানে যা আছে তাই হবে। এসি স্কোয়ার ইকুয়াল, তাহলে 2টা 5 যদি আমরা গুণ করি 5 5 25 প্লাস এখানে 12 যদি 2টা 12 গুণ করি 12 12 144। এরপরে
এসি স্কোয়ার ইকুয়াল এই দুটো যদি যোগ করি তাহলে হবে কত 169, বা এসি ইকুয়াল এই স্কোয়ারটা যাবে কি হয় এই পাশে রুট হয়ে চলে যাবে 169 169, বা এসি ইকুয়াল এখন যদি 169কে আমরা যদি বর্গমূল করি তাহলে পাওয়া যাবে কত 13। এইটাই কিন্তু আমাদের নির্ণয় আনসার, অর্থাৎ এসি এর মান চেয়েছে, আমরা এসি এর মানটা কিন্তু বের করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব খ নম্বরে। তাহলে এখন আমরা 28-এর খ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো খ নম্বর অঙ্কে বলেছে যে কোণ সি ইকুয়াল থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা কিন্তু কয়ে মান পেয়ে গেছি, অতিভুজের মান, এসি এর মান কিন্তু পেয়ে গেছি। সেই এসি এর মান আমরা চিত্রে কিন্তু বসিয়ে দিলাম, অর্থাৎ 13। আর এ বিতে তো আমার মান আছে এবং বিসিতেও কিন্তু মান আছে। এখন দেখো খ চিত্র থেকে আমরা সাইন থিটা এবং কস থিটার মানটা নিয়ে আসব। তাহলে দেখো প্রথমে আমরা সাইন থিটার মান নিয়ে আসছি। সাইন থিটা ইকুয়াল কি লেখা যায়, সাইন থিটাতে সাগরে লবণ অনেক, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব 5 অতিভুজ 13, আমরা লিখতে পারি 5/13। এরপরে আমরা কস থিটার মানটা নিয়ে আসব। তাহলে কস থিটার সমান লেখা যায় কি, কস থিটাতে কসতে কবরে ভূত অনেক, তাহলে ভূমি বাই অতিভুজ, কসতে কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আছে আমাদের 12, আমরা 12টা উপরে দিয়ে দিলাম, ভূমি বাই অতিভুজ, অতিভুজ হলো 13। এখন দেখো আমাদের মান চেয়েছে কি, সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা, কস থিটা। আমরা সাইন থিটার মান কত আছে আমাদের 5/13 প্লাস, এবং কস থিটার মান আছে কত 12/13। এখন দেখো এখানে আমরা এই দুটো ভগ্নাংশের যে হর আছে হরগুলোর আমরা লসাগু করব। তা লসাগু 13 আর 13 লসাগু 13ই হয়, 13 লসাগু। এখন দেখো এই 13 দ্বারা যদি আমরা, অর্থাৎ এই হর দ্বারা আমরা এই লসাগুকে ভাগ দেব, ভাগ দিলে কত হয় 1 হয়, সেই 1 এই 5-এর সাথে গুণ হবে, 5 5 প্লাস, আবার এই 13 দ্বারা এই হর দ্বারা এই লসাগুকে ভাগ দেব, ভাগ দিলে কত হয় ভাগফল হবে 1, সেই 1 12-এর সাথে গুণ হবে, 12 12। এখন দেখো এই 12 এবং 5 যদি আমরা যোগ করি তাহলে হয় 17, আর নিচে আছে 13। এইটাই কিন্তু আমাদের নির্ণয় মান, অর্থাৎ সাইন থিটা এবং কস থিটার যে মান চেয়েছে সেই মানটা আমরা বের করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমি গ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো গ নম্বর অঙ্কে বলেছে উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে ইকুয়াল সেক স্কোয়ারে ইন্টু কোসেক স্কোয়ারে। তাহলে দেখো গ নম্বর চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই, এখানে চিত্র থেকে বলেছে যে সেক এ, তার মানে এটাকে কিন্তু থিটা কোণ ধরেছে, তাহলে এইটা হবে থিটা কোণ, এখানে কিন্তু আর থিটা কোণ থাকবে না, যেহেতু সেক এ এবং কোসেক এ, তাহলে এই এটাই হবে থিটা কোণ। তাহলে এ যদি থিটা কোণ হয় তখন কিন্তু এইটা হবে ভূমি, অর্থাৎ এ বি 5 হবে ভূমি, আর বিসি এই 12 হবে লম্ব। আর অতিভুজ সবসময় অতিভুজ থাকে, ও কখনো পরিবর্তন হয় না। তাহলে দেখো প্রথমেই আমি সেক এর মানটা নিয়ে আসছি। সেকের মান হলো কি, সেক হলো কসের বিপরীত, কস এতে হলো কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, তাহলে সেক হবে হলো অনেক ভূত। তাহলে অনেক ভূত মানে 13/5, কারণ এইটা হলো অতিভুজ, এই 5টা হলো ভূমি, 13/5। এরপরে কোসেকের মান, কোসেক এ
ইকুয়াল কোসেক হলো সাইনের বিপরীত। সাইন মানে হলো সাগরে লবণ অনেক, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ আছে এখানে 13 আর লম্ব আছে 12, তাহলে 13/12। তাহলে সেক এবং কোসেকের মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন দেখো, যেহেতু দেখাতে বলেছে তাহলে আমরা লেফট সাইড দিয়ে করব। লেফট সাইড সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ার এ। বাম পক্ষে কিন্তু এইটা আছে সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে। এখন আমরা এখানে মান বসিয়ে দেব। সেকের মান কত? 13/5। উপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম, প্লাস কোসেকের মান পেয়েছি কত? 13/12। উপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন দেখো, প্রথমটা আছে কি? 13-র উপর স্কোয়ার আছে, 5-এর উপরও স্কোয়ার আছে। তাহলে 13 যদি দুইটি আমরা গুণ করি, 13 13 169, আর 5 5 গুণ করলে 25 প্লাস। আর এখানে 13 উপর স্কোয়ার, 12-র উপরও স্কোয়ার আছে, তাহলে 13 13 169, এবং 12 যদি আমরা দুটো গুণ করি তাহলে 12 12 144, 144। এখন সমান, এখন আমরা কি করব? এই যে দুইটার লসাগু করব, অর্থাৎ হরগুলোর লসাগু করব। তাহলে হর এখানে আছে 25, এখানে আছে 144, তাহলে আমাদের লসাগু হবে 3600। এখন আমরা এই 25 দ্বারা, অর্থাৎ এই হর 25 দ্বারা আমরা 3600কে ভাগ দেব। ভাগ দিলে হয় 144। 144 যদি 169-এর সাথে গুণ করি তাহলে আমাদের আসবে 24 3 3 6 যোগ, এরপরে আবার 144 দ্বারা 3600কে আমরা ভাগ দেবো। যদি ভাগ দিই হবে 25। এখন 25 169-এর সাথে গুণ করলে হবে 42 25। এখন এইগুলো, এই উপরের দুটোকে যদি আমরা যোগ দিয়ে দেই তাহলে হবে 28,561, আর নিচে হলো 36, অর্থাৎ 3600। তাহলে আমরা বাম পক্ষ কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা রাইট সাইড করব। রাইট সাইডে বলেছে কি? সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ারে, কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ারে। এখন এখানে আমরা কি করব? মান বসিয়ে দেব। সেক এবং কোসেকের মান বসিয়ে দেব। সেকের মান আছে কত? আমরা এখানে পেয়েছি 13/5, উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম, ইন্টু, আর কোসেকের মান পেয়েছি 13/12, 13/12। এটাও আমরা, উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম। এখন দেখো, এখানে 13-র উপর স্কোয়ার, 5-এর উপরে স্কোয়ার আছে, তাহলে 13 দুইটে 13 গুণ করলে 13 13 169, আবার 5-এর উপর যেহেতু স্কোয়ার তাহলে 5 5 25, ইন্টু এখানে আছে কত? 13 উপরে, তাহলে 13 13 গুণ করলে 169, আর 12 12 যদি আমরা গুণ করি, কারণ 12-র উপরও স্কোয়ার আছে, 144। এখন আমরা যেহেতু এখানে সরাসরি গুণ অবস্থায় আছে, তাহলে 169 গুণন 169 যদি গুণ দিই তাহলে হবে আমাদের 28,561, আর নিচে 25 আর 144 যদি গুণ করি তাহলে হবে 3600, অর্থাৎ 3600। তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু আমাদের একই হয়ে গেল, আমরা দেখাতে পারলাম সমান সমান। সুতরাং লিখতে পারি LS ইকুয়াল RS শুড, অর্থাৎ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল 28-এর ক, খ এবং গ এর সমাধান।
আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।